This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান, উপহার হিসেবে সবসময় অগ্রাধিকার পায় সোনা। মধ্যবিত্ত সোনা কেনে শুধুমাত্র গয়না হিসেবে, একথা যে সর্বৈব সত্য তা মেনে নেওয়া যায় না। সংসারের কোনো অর্থনৈতিক সমস্যার সময় মা ঠাকুমারা তাদের স্ত্রীধন হিসেবে পাওয়া গয়না বিনা বাক্য ব্যয়ে সেই সমস্যা সমাধানের জন্য দিয়ে দিতেন। ফলে সেক্ষেত্রেও সোনা এক প্রকার বিনিয়োগেরই কাজ করত। সোনা আবার বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় বেশ উপরের দিকে থাকে, আর থাকবে নাই বা কেন। ঐতিহাসিকভাবে সোনা বেশ ভালোই রিটার্ন দেয়, আর কোনো বিনিয়োগকারী ইকুইটি শেয়ার বাজারে বিনিয়োগের সঙ্গে সঙ্গে সোনায় বিনিয়োগ করলে তার পোর্টফোলিও ডাইভার্সিফাই হয়। সোনার দাম কেন বাড়ে? একাধিক কারণে বাড়ে সোনার দাম। অর্থনীতির ভাষায় প্রথম কারণ অবশ্যই চাহিদা ও সাপ্লাই। যখন চাহিদা বেড়ে যায় তখনই দাম বাড়তে থাকে সোনার। আবার একইভাবে যোগান কমে গেলেও বাড়তে থাকে সোনার দাম। সোনার দাম বৃদ্ধির আরও একটা বড় কারণ বিভিন্ন ভূরাজনৈতিক ঘটনা। সাম্প্রতিক অতীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত, এইসবের কারণেও দাম বেড়েছে সোনার। আর কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো ঘটনার কারণে ভারত বা বিশ্বের অর্থনীতি টলমল করে, বাজার যখন ক্রমশ নিম্নমুখী হয়, তখন বিনিয়োগকারীরা অন্য জায়গা থেকে বিনিয়োগ তুলে নিয়ে সোনার বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে দেন। ফলে সোনার চাহিদা বাড়তে থাকে, আর অর্থনীতির নিয়মে সোনার চাহিদা বাড়লেই বাড়তে থাকে সোনার দাম। যে কারণে বিভিন্ন ভূ রাজনৈতিক ঘটনার সময় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাজার পড়েছে, কিন্তু সোনার দামকে বশে রাখা যায়নি কোনোভাবে। বিনিয়োগকারীদের দিক থেকে সোনার একটি বিশেষ ভূমিকা রয়েছে। শেয়ার বাজার বা রিয়েল এস্টেট বা ক্রিপ্টো কোথাও বিনিয়োগের তুলনায় খুচরো বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় সবসময় থাকে সোনা। সে দোকান থেকে কেনা সোনার বাড়ি হোক বা ডিজিটাল গোল্ড কিংবা সরকারের জারি করা গোল্ড বন্ড। আমাদের দেশে অবশ্য গোল্ড বন্ড কিনলে সোনায় রিটার্ন পাওয়া যায় সবচেয়ে বেশি। এর ঠিক পরেই থাকে গোল্ড ETF এ বিনিয়োগ। আর সেই কারণেই নতুন প্রজন্মের বিনিয়োগকারীরা দোকান থেকে সোনা কেনার বদলে ডিজিটালি সোনা কেনায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। একটি তথ্য বলছে সবচেয়ে বেশি সোনা কেনে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো। টালমাটাল সময় অর্থনীতিকে বাঁচাতে সোনা কিনে রাখে বিভিন্ন দেশ। যে দেশের কাছে যত বেশি সোনা থাকে সেই দেশের অর্থনীতি ততই সচ্ছলভাবে চলতে পারে। আর যত দিন যাচ্ছে বিভিন্ন দেশ তাদের রিজার্ভে সোনার পরিমাণ বাড়িয়ে চলেছে। নভেম্বর 2024-এর তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। আর এই তালিকায় অষ্টম স্থানে থাকা আমাদের দেশের কাছে রয়েছে প্রায় 876.2 টন সোনা। সোনার দাম বাড়ায় কি প্রভাব? তথ্য বলছে 2022-এর ফেব্রুয়ারি থেকে 2025-এর ফেব্রুয়ারি এই 3 মাসে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় 33,000 টাকা। শতাংশের অঙ্কে তা প্রায় 63%। আর গত এক বছরে হিসাব করলে সেই অঙ্কটা গিয়ে দাঁড়ায় 35%। 7 ফেব্রুয়ারি 2025-এর দুপুর 12টার সময় 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল ভারতীয় টাকায় 87,100 টাকা। আর সোনার দাম বাড়ায় স্বাভাবিকভাবেই কমছে সোনার গয়না কেনার হিড়িক। কিন্তু গয়না বিক্রি কমলেও ক্রমশ বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হিসেবে উঠে আসছে সোনার নাম। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে বলছেন, দাম আরো বাড়বে। হ্যাঁ, না আমি ওটা বলছিলাম যে দাম যে বাড়ছে এবং বাড়বে, এর ফলে মানে আপনাদের ব্যবসায় কি প্রভাব পড়ছে আর কি, মানে মানুষ কিভাবে কাস্টমার একটু মাঝে রুকে গিয়েছিল, কিন্তু কাস্টমার সবাই জানে এই দামটা থাকবে না, এই দামটা অনেকটা উপরে এসে যাবে। আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, ওই দিনে মান্থ এটা 90,000 টাকার মধ্যে চলে আসে। সুতরাং কাস্টমার জেনেই মালটা নিচ্ছে এই দামটা অনেক বাড়বে, এভরিবডি নোস। সুতরাং প্রথমে একটু অসুবিধা হলেও আমরা ভাবছিলাম এতটা দামে বাজার একটু হিলে যাচ্ছিল, কিন্তু আবার আস্তে আস্তে পুরোনো জায়গায় ফেরত চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা কি মানে তার মানে বলছেন মানুষ এটাকে বিনিয়োগ হিসাবেই কিনছে? ডেফিনেটলি যে জিনিসের দাম বাড়ে ক্রমশ প্রতিদিন, সেটা তো মানুষ সেখানেই তো ইনভেস্ট করে। যার জন্য সোনার লগ্নি যারা ইনভেস্টার, বিগ ইনভেস্টার, আমি অর্নামেন্টের কথা তো আছে, যারা বিগ ইনভেস্টার তারা তো নিচ্ছেই, এবং কাস্টমারও আস্তে আস্তে কাজ হওয়া হয়ে গেছে, তারাও কেনাকাটি করছে।
সোনার দাম বাড়লে সেটা হয়তো বিনিয়োগকারীদের জন্য ভালো, কিন্তু এমন হলে বিভিন্ন দেশে যাদের সোনা আমদানি করতে হয় তাদের আমদানির খরচ বাড়ে, আর তার প্রভাব পড়ে ট্রেড ব্যালেন্সের উপর। সোনার দাম বৃদ্ধি বাজারে মূল্যবৃদ্ধির একটা হাওয়া তুলতে পারে। প্রভাব পড়ে সুদের হার ও অর্থনৈতিক বৃদ্ধিতে। কোনো দেশের ফেডারেল ব্যাংকের সুদের হার যখন কমানো হয় তখন বিদেশি বিনিয়োগকারীরা সেই দেশের বাজারে বিনিয়োগ করার জন্য ছুটে আসে, আর সেই দেশের বাজার চাঙ্গা হতে থাকে। আর বাজার চাঙ্গা হলে বিনিয়োগকারীরা চেষ্টা করে সোনায় থাকা বাড়তি অর্থ তুলে নিয়ে তা বাজারে বিনিয়োগ করতে। ফলে কমতে থাকে সোনার দাম। সোনার দাম বৃদ্ধি ডলারকে শক্তিশালী করে, ফলে দুর্বল হতে থাকে টাকা, আর তখনই আমদানিকৃত জিনিসের দামও বাড়তে থাকে, যা দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে প্রভাবিত করে। বিনিয়োগ করতে চাইলে সে বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। টিপ9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো বিনিয়োগের বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।